যে নারী প্রতিদিন এই তিনটে আমল করবে, আল্লাহ তাআলা ওই নারীর সকল গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওই নারীর সংসার থেকে সকল বিপদ আল্লাহ সুবহানাহু তাআলা দূর করে দিবেন। শুধু তাই নয়, ওই নারীর সংসারে অভাব অনটন থাকবে না। আল্লাহ তাআলা বৃষ্টির মতো চতুর্দিক থেকে রিজিক দিবেন। ওই নারী সম্মানিত হবেন। ওই নারী তার মা বাবার পরিবারে থাকলে মা বাবার পরিবারের আয় রুজিতে বরকত হবে, কল্যাণ আসবে। স্বামীর সংসারে থাকলে চতুর্দিক থেকে নেয়ামত আসতেই থাকবে, ধন দৌলত রিজিক আল্লাহু আকবার অফুরন্ত আল্লাহ তাআলা দান করবেন। নদীর স্রোত যেমন করে আসে, চতুর্দিক থেকে নেয়ামত ওই পরিবারে, ওই নারীর পরিবারে আসতেই থাকবে, আসতেই থাকবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, যতদিন আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াত দিবেন, বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত প্রত্যেক দিন এই তিনটি আমল করবেন যেন মিস না যায়। শুক্রবার বলেন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সপ্তাহে প্রত্যেক দিন এই তিনটি আমল যদি সংসারে জারি রাখতে পারেন, সংসারে আসবে কল্যাণ, সংসারে আসবে বরকত, আপনার জীবনের উন্নতি হবে। আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে আপনাকে, আপনার পরিবারকে রব্বুল আলামিন হেফাজত করবেন। আমার প্রিয় মা বোনেরা, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে চমৎকার করে রব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ের সমাধান রেখেছি। প্রত্যেকটা বিষয়ের সমাধান সুস্পষ্টভাবে, সুন্দরভাবে কোরআন শরীফের মধ্যে দেওয়া আছে। ও মা, ও আমার বোন, কোরআনের আমল কখনোই মিস যায় না, বিফলে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে আমলটি করে যখন ডাকবেন, ডাক দিবেন, এই আমলগুলা করে কোনো কিছু চাইবেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক সাথে সাথে বান্দার ডাকের জবাব দেন। প্রিয় মা বোনেরা আমার, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যখন আমার বান্দার আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় আমার মা বোনেরা, এই তিনটি আমল বড় দামি আমল। আল্লাহ তাআলা তো বলেছেন কোরআন শরীফের মধ্যে, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কাছে আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনী বানায়া দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, মহান রব্বে করিম আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ও আমার মায়েরা শুনুন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন তাদের জন্য, যে নারী আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে ভয় করে, ইবাদত করে, বন্দেগী করে, তাদের জন্য খুলে দেন। আমার সম্মানিত মা বোনেরা,
ও আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, যে পুরুষ ভাইরা যারা আলোচনাটি শুনছেন, এই আলোচনাটি আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে শোনাবেন। আমার মা বোনেরা, এই তিনটি আমল বলার আগে একটি আমল আপনাদেরকে সব সময় করতে হবে, প্রত্যেক দিন জীবনে যতদিন বাঁচবেন। সেটি হলো 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন, ধন দৌলতের মধ্যে বরকত দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনের 1 নম্বর আমল হলো, ও আমার মা বোন, সংসারে যত কাজ করবেন, সংসারে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কাজ করবেন। ঘর ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। রান্না বাড়ি করার সময়, রান্না বান্না করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। ভাত তরকারি পাতিল থেকে চামচ দিয়ে কাটার সময়, পাতিল থেকে যখন প্লেটে চামচ দিয়ে কেটে কেটে রাখবেন, তখন বিসমিল্লাহ পড়বেন। প্রিয় মা বোনেরা, প্রত্যেকটা কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আর রাতের বেলা যখন ঘুমাবেন, ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবেন। 21 বার বিসমিল্লাহ পড়লে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়লে 3টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাতের বেলা ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা আপনার ঘর বাড়ি, টাকা পয়সা, জান মাল সম্পদ সবগুলো আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করবেন। আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না, আগুন লাগবে না, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবেন। 3 নম্বর পুরস্কার হলো, কোনো এক রাতে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আপনাকে সেই সৌভাগ্য দান করবেন, আপনি নবীজিকে স্বপ্নের মধ্যে দেখতে পাবেন। ও আমার মা বোনেরা, এই আমলটি 1 নম্বর আমল হলো, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবেন। 2 নম্বর আমল হলো, দৈনিক সকালবেলা 100 বার ইস্তেগফার পড়বেন এবং রাতের বেলা ঘুমানোর আগে 100 বার ইস্তেগফার পড়বেন। ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তেগফারটি পড়বেন। এই ইস্তেগফার পড়লে কি হবে? আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা 2 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা ও বোনেরা, হাদিসের মধ্যে এসেছে আরও পুরস্কারের কথা। সকল পেরেশানি, দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন। এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে কথাগুলো শুনুন। ও আমার সম্মানিতা মায়েরা, ভালো করে কথাগুলো শুনুন। 3 নম্বর আমল, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। ফজরের পরে 10 বার, জোহরের পরে 10 বার, আসরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, এশারের পরে 10 বার, রাতের বেলা ঘুমানোর আগে 10 বার। যখনই অবসর থাকবেন তখনই 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, 1 বার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়।
3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর 10 বার করে সূরা ইখলাস পড়লে প্রত্যেক 10 বারে 3 খতমের চেয়েও বেশি নেকি পাবেন। এবং প্রত্যেক 10 বারে জান্নাতে আল্লাহ পাক একটি বিল্ডিং আপনার জন্য তৈরি করে দেন। প্রিয় মা বোনেরা, জীবনে যতদিন বাঁচবেন এই 3টি আমল, আরেকটি আমলের কথা বলি, এটাও করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে, রাতের বেলা ঘুমানোর আগে যখনই অবসর থাকবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার করে দুরূদ শরীফ পড়বেন। ফজরের পরে 10 বার, জোহরের পরে 10 বার, আসরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, এশারের পরে 10 বার, রাতের বেলা ঘুমানোর আগে 10 বার, যখনই সুযোগ পাবেন 10 বার করে পড়বেন। যদি সুযোগ হয় দুরূদ ইব্রাহিম পড়বেন, নামাজের দুরূদ। আর যদি দুরূদ ইব্রাহিম না পড়েন ছোট্ট দুরূদ শরীফটি হলেও পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। নবীজি বলছেন, যদি তোমরা 10 বার দুরূদ পড়ো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তোমাদেরকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। প্রিয় মা বোনেরা আমার, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আর যখন আপনি দুরূদ শরীফ পড়েন, 2 জন ফেরেশতা আপনার দুরূদ রাসূলুল্লাহর রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। রাসূলুল্লাহ খুশি হয়ে যান, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, এই 3টি আমল জীবনে যতদিন বাঁচবেন করবেন, বিপদ দূর হয়ে যাবে, সংসারে বরকত আসবে, জীবনের সমস্ত সগীরা কবিরা সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত হবেন, দুনিয়ায় সম্মানিত হবেন, আখিরাতে সম্মানিত হবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে হায়াতের মধ্যে বরকত দিবেন। পরকালে আল্লাহ তাআলা কবরে শান্তিতে থাকবেন। পরকালে হাসরের মাঠে আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। আল্লাহ পাক প্রত্যেকটা মা বোনকে এই প্রত্যেক দিনে 3টি আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।